আয়াতুল কুরসির কত মর্যাদা, কত মর্যাদা। আসুন আমরা সকলে মিলে আয়াতুল কুরসি তেলাওয়াত করি। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। الله أكبر বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে আয়াতুল কুরসির বর্ণনা দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মানি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা নেই কোনো ইলাহ, নেই কোনো উপাস্য, নেই কোনো মাবুদ, ইল্লা হুয়া আল্লাহ ছাড়া। কথা বলুন ঠিক কিনা? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ভালো রেখেছেন কে? এই তাফসীর মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য, রোজা রাখব আল্লাহর জন্য, হজ করব আল্লাহর রাজি খুশির জন্য, যাকাত দিব আল্লাহর রাজি খুশির জন্য, কোরআন তেলাওয়াত করব আল্লাহর রাজি খুশির জন্য, জিকির করব, ইস্তিগফার পড়ব, দুরূদ ও কিয়াম পাঠ করব, মা বাবাকে সম্মান করব, দেশের উন্নয়ন করব, মানুষের সেবা করব, জনগণের সেবা করব। সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য। চিল্লায়া বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। আমার ভাইয়ারা, তারপরে শুনুন, আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ নিজেই জীবিত। আল্লাহকে কেউ জীবিত রাখতে হয় না, আল্লাহ নিজেই জীবিত। আল্লাহ জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আল হাইয়্যু আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, এই বিশ্বাস আছে না নাই? যদি কারো এই বিশ্বাস না থাকে তাকে মুসলমান বলা যাবে নাকি? না না, মুসলমান বলা যাবে না। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে, সব কিছু আল্লাহর হুকুমে হয়, সব কিছু আল্লাহই করে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা, তারপরে আল কাইয়্যুম, সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক আমার আল্লাহর।
সাত আসমান, সাত জমিন, মানব জাতি, জিন জাতি, এক কথায় কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগৎ একজন নিয়ন্ত্রণ করে। চিল্লা বলুন তো তিনার নাম কি? এই বাবারা তোমরা বসো, ভিডিও হচ্ছে, বসো। এদিকে হাঁটা যাবে না, তোমরা ক্যামেরাটা আগে দিতে পারো না। আমার ভাইয়েরা বলুন, পুরো সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ করে কে? এরপরে আসুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত নিয়ন্ত্রণ করে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। ঠিক কিনা বলেন? কেউ যেটা পারে না সেটা পারে কে? যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, কারো দ্বারা সম্ভব নয়, চিল্লায় বলুন তো সেটা কার দ্বারা সম্ভব? অসম্ভব যেটা, সেটাও আমার আল্লাহর দ্বারা সম্ভব। কথা বলুন ঠিক কিনা? অনেকে বলে হুজুর ক্যান্সার রোগী বাঁচবে না। আমি তো বলি আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই। এজন্য যারা ক্যান্সার রোগী, এই ঈমান, এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ চাইলে ক্যান্সার ভালো হয়ে যাবে। আর যদি আল্লাহ না চায়, আপনি যতই ডাক্তার দেখাবেন, বাংলাদেশে ডাক্তার দেখাবেন, বিদেশে ডাক্তার দেখাবেন, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ডাক্তার দেখাইলো, আল্লাহ ভালো না করলে কেউ ক্যান্সার ভালো করতে পারবে না। তো মূল কথা হচ্ছে আল কাইয়ুম, সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক কে? এ আসমান জমিন কুল কায়নাত নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যারা কর্ম করি, যেমন যারা ব্যবসা প্রতিষ্ঠান চালায়, তারা ক্লান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি মুবারক বিন তৈয়ব মোট 3টি প্রতিষ্ঠান পরিচালনা করি। বলাখাল 2টি শাখা, নিজের বাড়িতে আরেকটি মাদ্রাসা। সারাদিন ক্লান্ত হয়ে যাই পরিশ্রম করতে করতে। আজকেও সকাল থেকে ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে বাসায় গিয়ে দ্রুত নামাজ পড়ে আজকে এখানে এসেছি। যারা কর্ম করে তারা ক্লান্ত হয়ে যায়, শুইলে তো ঘুম চলে আসে। কথা বলেন ঠিক কি না? যারা কৃষি কাজ করে, কৃষক, যারা কি কৃষক, কৃষি কাজ করে, যারা শ্রমিক, দেখবেন সারাদিন যখন কর্ম করে, রাত্রে বাসায় আসলেই বালিশের মধ্যে মাথা রাখলেই ঘুম চলে আসে। আবার মাঝে মাঝে তন্দ্রা আসে, জুরানি আসে। কিন্তু আল কাইয়ুম, আমার আল্লাহ হলো সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক। আল্লাহ যে 7 আসমান জমিন সব কিছু নিয়ন্ত্রণ করে, আমার আল্লাহর এক মুহূর্তের জন্য ক্লান্তিও আসে না, তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু, তাকে পায় না, তাকে স্পর্শ করে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম এবং না কোনো ঘুম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন, এই যে আল্লাহ কুল কায়নাত নিয়ন্ত্রণ করে, নেতৃত্ব দেয়, আমার আল্লাহর 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না, ঘুমও আসে না, ক্লান্তিও হয় না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না, তাকে পায় না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম না কোনো ঘুম। আল্লাহকে তন্দ্রাও পায় না, আল্লাহকে ঘুমেও পায় না। আল্লাহ তন্দ্রাও যায় না, আল্লাহ ঘুমও যায় না। কথা বলুন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা,
তারপরে আসুন আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ কি বলেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহর। সব কিছু কার? আল্লাহর। একটু মহাব্বতে বলুন, এই আসমানগুলো কার? এই জমিন কার? আমরা কার? এই কুল কায়নাত কার? তো আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ। সব কিছু আল্লাহর। আমরা মানব জাতি, আমরা এই জমিনের মধ্যে বসবাস করি, জমিনটা কিন্তু আল্লাহর। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী সময়ের জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমি গতকাল তাফসিরে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটি কাজ দিয়ে। কাজটি কি? আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি, এই দুই জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তো এই জমিন আল্লাহর। আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। নাফরমান মানুষ আজান হয়ে যায়, ঘরে শুয়ে থাকে, নামাজে আসে না। ফজরের আজান হয়, জোহরের আজান হয়, আসর মাগরিব এশার নামাজের আজান হয়, আজান শুনে বটে কিন্তু নামাজের জামাতে আসে না। কিন্তু তারা কি জানে না এই জমিন আল্লাহর। আল্লাহ এই জমিনে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এই জমিন আল্লাহর। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিছু সময়ের জন্য। কেউ বাঁচে 60 বছর, কেউ বাঁচে 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর, সর্বোচ্চ 100 বছর। এখনকার যুগে কি 100-র উপরে কেউ বাঁচে? বাঁচে না। তো এই জমিন আল্লাহর। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে কিছু সময়ের জন্য। মনে রাখবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়ার মধ্যে আমলের মাধ্যমে, ঈমানের মাধ্যমে যে পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে পরীক্ষায় পাশ করবে, আল্লাহ বলে তারাই হবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এই জমিনটা আল্লাহ, আল্লাহর দেওয়া। এই জমিনে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা এই জমিন নিয়ে মারামারি করি কিনা? এই জমিন নিয়ে মারামারি করি কিনা? আপন ভাই, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, বাপ ছেলের মারামারি, ঝগড়া, দ্বন্দ্ব, বিশাল বিশাল দ্বন্দ্ব, হামলা মামলা জায়গা নিয়ে, দুর্নীতি, মুনাফিকি এই জায়গা নিয়ে আসে না নাই? অথচ এই জমিন কার? এই জায়গা কার? আল্লাহ। আল্লাহ পাঠিয়েছে ক্ষণস্থায়ী সময়ের জন্য। বান্দারে, দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, নেক আমল করে, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না, লোভী হয় না, কারো ক্ষতি করে না, কারো সম্পদ মেরে দেয় না, যারা সৎকর্ম করে, আল্লাহ বলে কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তাদের মেহমানদারি করার জন্য একটি জান্নাত তৈরি করেছি, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ পৃথিবীতে ছিল, তারা এখন আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা বর্তমানে আছি, আমরাও একদিন যাইতে হবে। এই মসজিদের পাশে কবরস্থান, আবার ওই বাড়ির পাশে কবরস্থান, রাস্তার পাশে কবরস্থান, ডানে তাকান কবরস্থান, বামে তাকান কবরস্থান, সামনে তাকান কবরস্থান, পেছনে তাকান কবরস্থান। ওই কবরের মধ্যে যারা শুয়ে আছে তারাও তো এই জমিনে বসবাস করেছে। কথা বলুন ঠিক কি না? তো আল্লাহ বলছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান সমূহে, এই জমিনে যা কিছু আছে, লাহু, সব আমি আল্লাহর জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন তো আল্লাহ, কিন্তু মারামারি করি আমরা, মারামারি করি আমরা। কথা বলেন ঠিক কি না? এক ভাই আরেক ভাইকে, আপনার এমনও আছে কি, জোর যার মুল্লুক তার, শক্তি যার মুল্লুক তার। এক ভাইয়ের ক্ষমতা আছে, বড় ভাই অথবা ছোট ভাই, তার ক্ষমতা থাকার কারণে সে আরেক ভাইকে ঠকায়, আছে না নাই? আবার বোনের হক দিতে চায় না, বোনের সম্পদ দিতে চায় না। এই যে আপনি ক্ষমতার বড়াই দেখিয়ে ভাইয়ের হক দিচ্ছেন না, ভাইয়ের সম্পদ দিচ্ছেন না, বোনের সম্পদ দিচ্ছেন না, অথচ জমিনটা কার? আপনি মারামারি করে, হামলা মামলা করে সম্পদটা নিজের নামে লেখলেন, আপনি কবরে চলে যাবেন। বলেন আপনার পরে এই জায়গার মালিক হবে কে? আপনার সন্তান না? আবার তাদের পরে তাদের সন্তানরা মালিক হবে, তাদের পরে তাদের সন্তানরা মালিক হবে। এইভাবে স্তরে স্তরে কিয়ামত পর্যন্ত মালিক পরিবর্তন হবে। কথা বলুন ঠিক কি না? পরিশেষে কেউ থাকবে না, জমিন যার সেই থাকবে। কথা বলুন ঠিক কি না? আওয়াজ দেন না, কথা বলুন ঠিক কি না? তো আমার মূল কথা হচ্ছে, আল্লাহ বলছে এই আসমান সমূহ, সমস্ত আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু কেবল আমি আল্লাহ। সব কিছু কার? আল্লাহ। এজন্য যারা বাবা আছেন, সন্তানদের প্রতি ইনসাফ করবেন। ছেলেরা যতটুকু সম্পদ পাবে দিয়ে দিবেন, মেয়ে যতটুকু পাবে দিয়ে দিবেন। আপনি মরে যাবেন, আপনার কবরে সম্পদ যাবে না। জমিনটা তো আল্লাহ, আল্লাহ জমিন আল্লাহরই থেকে যাবে। অতএব কারো প্রতি জুলুম করা যাবে না। আমার ভাইয়েরা, আবার বলুন তো, এই জমিনটা কার? এই জমিন নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি করে কোনো লাভ আছে কি? লাভ নেই। যারা মারামারি করেছে তারা কবরে চলে গেছে। এখন যারা এই জমিন নিয়ে, সম্পদ নিয়ে মারামারি করে, তারাও কবরে যেতে হবে। আমাদের পরে যে প্রজন্ম আসবে, এদের মধ্যেও যারা মারামারি, হানাহানি, কাটাকাটি, হামলা মামলা করবে, তারাও কবরে যেতে হবে। জমিন কেউ নিতে পারবে না, জমিনটা আল্লাহরই থেকে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো আল্লাহ তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ। সব কিছু কার? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তারপর আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে মান যাল্লাযী, এমন কে আছে, ইয়াশফাউ, সুপারিশ করবে, ইনদাহু, তার নিকট, ইল্লা বিইযনিহি, তার অনুমতি ব্যতীত। অর্থাৎ কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া
কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন, এমন কে আছে ওই কঠিন কিয়ামতের মাঠে আমার অনুমতি ব্যতীত সুপারিশ করবে? কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই হাজির হব। আল্লাহ বলে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহা ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, যেদিন সিংহা ফু দিবে তখন তোমরা দলে দলে কিয়ামতের মাঠে হাজির হবে। আমার ভাইয়েরা, আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে চলে গেছে তারাও কিয়ামতের মাঠে হাজির হবে। আমরা যারা এখন আছি আমরাও কিয়ামতের মাঠে হাজির হব। আমাদের পরে যারা আসবে তারাও কিয়ামতের মাঠে হাজির হবে। সবাই কঠিন কিয়ামতের মাঠে হাজির হবে আর নফসি নফসি করবে। কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ হবে বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলে আমার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি? আছে নাকি? নাই। আল্লাহর মতো বিচারক কেউ নাই। গতকালকে আমি বলেছি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হলো বিচার দিবসের মালিক। ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবে বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, সমালোচনাকারী, মুনাফেক, প্রতারক, ধোঁকাবাজ, সবার বিচার করবে কে? আল্লাহ তাআলা আরো বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সেটাও সে দেখতে পাবে কিয়ামতের মাঠে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, আর যদি কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে সেটাও সে কঠিন কিয়ামতের মাঠে দেখতে পাবে। আমার ভাইয়েরা, আমরা সবাই কঠিন কিয়ামতের মাঠে উপস্থিত হব, প্রেজেন্ট হব। আল্লাহ আমাদের বিচার করবে, আল্লাহ ফায়সালা নেবে। ওই যে গতকালকে বলেছি, আল্লাহ বলছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় ফায়সালার দিন নির্ধারণ করা আছে। ওই কঠিন কিয়ামতের মাঠে ফায়সালা হয়ে যাবে। কে জান্নাতি, কে জাহান্নামী, কে ভালো, কে মন্দ, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে সঠিক, কে মুনাফেক, সমস্ত কিছু ফায়সালা হবে কিয়ামতের মাঠে। কথা বলুন ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? আমার ভাইয়েরা, তো আল্লাহ বলেন মান যাল্লাযী, এমন কে আছে, ইয়াশফাউ, সুপারিশ করবে, ইনদাহু, তার নিকট, মানে আল্লাহর কাছে, ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ব্যতীত। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবে কেবলমাত্র সেই সুপারিশ করতে পারবে। আমরা সবাই জানি কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর নবী যারা, রাসূল যারা, তারা সুপারিশ করবে এবং সাহাবায়ে কেরামও সুপারিশ করবে, আউলিয়া কেরামও সুপারিশ করবে, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কঠিন কিয়ামতের মাঠে নবীগণ সুপারিশ করবে, সত্যবাদী যারা তারা সুপারিশ করবে, আউলিয়া কেরাম যারা তারা সুপারিশ করবে। এক কথায় সালিহিন যারা, নেককার বান্দা যারা, তারা সবাই সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সবাই কি করতে পারবে? মনোযোগ দিবেন। সবাই কি করতে পারবে? সুপারিশ করতে পারবে, তবে আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ যাকে অনুমতি দিবে কেবল সেই সুপারিশ করতে পারবে। আল্লাহ যাকে অনুমতি দিবে না সে সুপারিশ করতে পারবে না। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলছে
এই হাদিসটা আপনারা সবাই জানেন, তারপরও আবারও বলতে হচ্ছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ হাজির হবে, উপস্থিত হবে। কেন? আল্লাহ বিচার করবে। সমস্ত মানুষ কঠিন কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহ যখন বিচার কাজ শুরু করবে, সবাই তখন নাফসি নাফসি করা শুরু করবে। মনে হয়ে যাবে দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন ফজর পর্যন্ত কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন, সমস্ত কিছু কঠিন কিয়ামতের মাঠে মনে হয়ে যাবে। ওই যে আল্লাহ বলছে, কে কতটুকু নেক আমল করেছে, কে কতটুকু বদ আমল করেছে, সব কিছু দেখানো হবে, সব কিছু। আমার ভাইয়েরা, বলছিলাম যে এই কথা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই হাজির হব। আমরা সবাই নাফসি নাফসি করব। যে বিপদে পড়ে সে বুঝে বিপদের সময়টা কেমন কাটে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব, বিপদের মধ্যে পড়ার পর সমস্ত মানুষ টেনশনে পড়ে যাবে। তাহজান, টেনশনে পড়বে। তাখফ, ভয় পেয়ে যাবে। সমস্ত মানুষ ভয় পেয়ে টেনশনে পড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আদম নবী, আমরা বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বাজান, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলছে, আদম আলাইহিস সালাম বলবে, এরে উম্মতের দল, আমি আদম নবী এই মুহূর্তে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তার কারণ তিনি তো মুসলিম জাতির পিতা। তিনার কাছে যাও, তিনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তোমরা তিনার কাছে যাও। ওই কঠিন কিয়ামতের মাঠে মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ওগো ইব্রাহিম পয়গম্বর, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমরা বড্ড বিপদের মধ্যে পড়ে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হে আল্লাহর বান্দারা, আমি ইব্রাহিম নবী এই মুহূর্তে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এখনো পর্যন্ত আমাকে সুপারিশ করার কোনো অনুমতি দেওয়া হয় নাই। এই মুহূর্তে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষেরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ওগো মূসা নবী, আমরা বড্ড বিপদের মধ্যে পড়ে আছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম একই কথা বলবে, এরে উম্মতের দল, আমি এই মুহূর্তে তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা রূহুল্লাহর কাছে যখন আমরা যাব, ঈসা নবীর কাছে গিয়ে বলবো, ওগো ঈসা নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবে, ওরে উম্মতের দল, আমি এই মুহূর্তে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আদম নবী আমাদেরকে ফেরাইয়া দিবে, ইব্রাহিম নবীও পাঠাইয়া দিবে মূসা নবীর কাছে, মূসা নবী পাঠাবে ঈসা নবীর কাছে। যখন আমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাব, ঈসা নবী বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি। এই বাবা, বিপদের সময় যে পরামর্শ দেয় তার চাইতে ভালো বন্ধু আছে নাকি? আছে? বিপদের সময় যে ভালো পরামর্শ দেয় তার মতো ভালো বন্ধু আছে নাকি? নাই তো। আমার ভাইয়েরা, ঈসা নবী বলবে, হে উম্মতের দল, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি। আমরা বলবো, ওগো ঈসা নবী, বড় বিপদের মধ্যে পড়ে আছি, কি পরামর্শ আপনি আমাদেরকে দেন? আমাদের তো ভালো বুদ্ধি দরকার। সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে,
তোমরা আদম নবীর কাছে গিয়েছ, আদম নবী সুপারিশ করে নাই। গিয়েছ ইব্রাহিম নবীর কাছে, তিনিও তোমাদের জন্য সুপারিশ করে নাই। গিয়েছ মুসা নবীর কাছে, তিনিও তোমাদের জন্য সুপারিশ করে নাই। আসছো আমি ঈসা নবীর কাছে, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারছি না। এই মুহূর্তে আল্লাহ যখন অনুমতি দিবে তখন আমরা সুপারিশ করতে পারবো। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে অনুমতি দেয় নাই, এজন্য আমরা এই মুহূর্তে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো। সমস্ত নবীরা কিন্তু সুপারিশ করতে পারবে, তবে সেটা আল্লাহর অনুমতির, ওই যে আল্লাহ বলে ইল্লা বিইذনি, আমার অনুমতি ব্যতীত কে সুপারিশ করবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি আমার ভাইয়েরা। এরপরে ঈসা পয়গম্বর বলবে, আমাদেরকে বলবে তোমরা আখিরি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, উম্মতের ব্যথার ব্যথী, দুঃখের দুঃখী, দুকুলের সাথী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। আমার ভাইয়েরা, ভালোবাসবেন কাকে? আল্লাহ এবং তার নবীকে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে তারাই ধনী, তারাই বাদশাহ, তারা মৃত্যুবরণ করবে ঈমানের সাথে, মৃত্যুর পরে তারা হয়ে যাবে জান্নাতি। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে যখন সমস্ত উম্মতেরা আমার নবীর কাছে যাবে, নবীর কাছে গিয়ে বলবে নবী গো, আমরা আদম নবীর কাছে গিয়েছি, ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়েছি, মূসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, কোনো নবী আমাদের জন্য সুপারিশ করে নাই, আপনি নবীর কাছে পাঠিয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী, মদিনার কামলেওয়ালা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুঃখ দেখে, উম্মতের চোখের পানি দেখে আমার নবী সেজদার মধ্যে পড়ে যাবে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, আমার নবী সেজদার মধ্যে পড়ে যাবে। আমার হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সেজদার মধ্যে পড়ার পরে আমার নবী প্রথমে সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করবে। একটু আওয়াজ দিয়ে বলুন, কার প্রশংসা করবে? আমরা প্রশংসা করি কার? আমার নবী কঠিন কিয়ামতের মাঠে প্রশংসা করবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বসমূহের রব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবী সেজদার মধ্যে পড়ে যাবে। আমার নবী সেজদার মধ্যে পড়ে
প্রথমে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহর প্রশংসা করার পরে এই বাবা আমি এই আয়াত নিয়ে কথা বলছি। আল্লাহ বলে মান যাল্লাযী, এমন কে আছে, ইয়াশফাউ, সুপারিশ করবে, ইনদাহু, তার কাছে, ইল্লা বিইذনি, তার অনুমতি ব্যতীত। অর্থাৎ কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে। মনে রাখেন, ভালো করে বুঝেন, আমার নবী যখন সেজদার মধ্যে পড়বে, আমার আল্লাহ আমার নবীকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমোদন দান করবে। ওই কঠিন কিয়ামতের মাঠে যত নবীরা সুপারিশ করবে, যত রাসূলেরা সুপারিশ করবে, যত নেককার সালেহিনগণ সুপারিশ করবে, সবার আগে সুপারিশ করার জন্য আমার আল্লাহ আমার নবীকে অনুমতি দান করবে। আমার নবী যখন অনুমতি পেয়ে যাবে, আমার নবী সেজদার মধ্যে পড়ে কাঁদবে, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার নবী বলবে ইয়া রব্বাল আলামিন, হে আমার প্রতিপালক, আমার উম্মতেরা বিপদের মধ্যে পড়ে আছে। আমি নবী তো সারা জীবন পৃথিবীর দুনিয়ার জিন্দিগি তো উম্মতের জন্য কেঁদেছি। বাবারে, আমার নবী এখনো রওজা পাকে উম্মতের জন্য কাঁদে। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার নবী সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদবে। আমার নবী কঠিন কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে কাঁদবে আর বলবে, রব্বুল আলামিন, আমার উম্মতদেরকে মাফ করে দেন, আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার নবী সেজদার মধ্যে পড়ে কাঁদবে। বুখারী শরীফের হাদিস, আমার নবী বলে, আমি নবী যখন সেজদার মধ্যে পড়ে কাঁদবো, এক মুহূর্তে আমার আল্লাহ আমাকে অনুমতি দিবে। আল্লাহ বলবে, হাবিব, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করেছি, আপনার চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি, যান যান, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে দিয়েছি। আপনার উম্মতের মধ্যে যার অন্তরে ভুট্টার বিচি পরিমাণ, জাররা পরিমাণ ঈমান আছে, আপনি তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আমার ভাইয়েরা, আমার মূল কথা হচ্ছে, দেখেন, কঠিন কিয়ামতের মাঠে নবী ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কি না? নবী ছাড়া উপায় নাই রে, উপায় নাই রে কবরে, নবী ছাড়া উপায় নাই রে হাসরে, আমরার নবী ছাড়া উপায় নাই রে হাসরে। কঠিন কিয়ামতের মাঠেও নবী লাগবে। কথা বলুন ঠিক কি না? যারা দুনিয়াতে নবীর সুন্নাতের আমল করবে, নবীজি বলছে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতের আমল করবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কঠিন কিয়ামতের মাঠে নবীজির সুপারিশ পেতে হলে নবীজির অনুসরণ করতে হবে, সুন্নাতের আমল করা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক, আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইয়েরা, এরপরে আসুন, বুঝতেছেন আপনারা? তাহলে কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আমার ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন আয়াতুল কুরসির, এরপর আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু, তিনি জানেন, মা, যা কিছু রয়েছে, বাইনা আইদিহিম, তাদের সামনে, ওয়া মা, এবং যা কিছু রয়েছে, খালফাহুম, তাদের পিছনে। অর্থাৎ আমাদের সামনে কি রয়েছে, আমাদের পিছনে কি রয়েছে, আমাদের অতীতে আমরা কি করেছি, ভবিষ্যতে কি করব, সব কিছু একমাত্র জানে কে? ওই যে আমি মাঝে মধ্যে বলি, রে বাবা, দিনের আলোতে কি করেন, রাতের আধারে কি করেন, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ বলে সূরা বানী ইসরাঈলে, আল্লাহ বলে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা,
অর্থাৎ আমার আল্লাহ সব দেখে, সব জানে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের অতীতে তোমরা কি করেছো, পশ্চাতে পিছনে তোমরা কি করেছো সেটাও আমি জানি। এবং বাইনা আইদিহিম, তোমাদের সামনে কি রয়েছে, সম্মুখে কি রয়েছে সেটাও আমি জানি। অতীতে কি অপরাধ করেছি, সামনে কি করব, সবকিছু জানে কে? বাজান চিল্লিয়া বলেন না, সবকিছু জানে কে? আল্লাহ জানে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ মনে থাকবে তো আপনাদের, অতীতে কি করেছি সেটাও আল্লাহ জানে, ভবিষ্যতে কি করব সেটাও আল্লাহ জানে। এজন্য বড় সাবধান, এজন্য বড় এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করা লাগবে। যদি আপনি ঈমান আমলের জিন্দেগি তৈরি করতে পারেন, হাসতে হাসতে কবরে যাবেন আর জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা, কেউ আয়ত্ত করতে পারে না, বিশাইইন মিন ইলমিহি, তার জ্ঞান থেকে কোনো কিছু, ইল্লা বিমা শা, যতটুকু তিনি জানান ততটুকুর বাহিরে। আমার ভাইয়েরা, আল্লাহ কি করবেন, আল্লাহর জ্ঞানে কি আছে, আল্লাহ কখন কি করবেন, এটা পৃথিবীর কেউ জানে না। ইল্লা বিমা শা, আল্লাহ যাকে যতটুকু জানায় তিনি ততটুকু জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাগরিবের পরে কি ঘটাবে, আগামীকাল কি হবে, আল্লাহ কাকে ধনী বানাবে, আল্লাহ কাকে গরিব বানাবে, আল্লাহ কাকে সুখে রাখবে, কাকে দুঃখে রাখবে, কাকে সুস্থ রাখবে, কাকে অসুস্থ রাখবে, কাকে বিপদ দিবে, কার বিপদ দূর করবে, আল্লাহ কি করবে, কখন কোনটা করবে, আল্লাহর জ্ঞানে কি সিদ্ধান্ত হচ্ছে, এটা পৃথিবীর কেউ জানে না। কেবলমাত্র তারাই জানে আমার আল্লাহ যাদেরকে জানায়। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে জানায়, কি বললাম, আল্লাহ যাদেরকে জানায় কেবল তারাই জানে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে কিছু গায়েবের তথ্য দিয়েছে। গায়েব মানে অদৃশ্য, গায়েব মানে কি? গায়ব, এটি আরবি শব্দ। গায়েবের বাংলা অর্থ হচ্ছে অদৃশ্য, যেটা দেখা যায় না সেটাকে গায়েব বলে। সেটাকে কি বলে? গায়েব বলে। আল্লাহ বলেন আমি যাকে গায়েবের জ্ঞান দান করি, আমি যাকে অদৃশ্যের জ্ঞান দান করি, কেবল সেই জানে, এই ছাড়া কেউ জানে না। যেমন তাফসিরে খাজির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যতটুকু জানিয়েছে তিনারা ততটুকু জেনেছে, এর বাইরে কেউ কিছু বলতে পারবে না। আমার ভাইয়েরা, বলছিলাম যেই কথা, যে আল্লাহর জ্ঞান থেকে কেউ কিছু আয়ত্ত করতে পারে না, কেউ জানতে পারে না, ইল্লা বিমা শা, আল্লাহ যতটুকু জানায় তার বাহিরে। আল্লাহ নবী রাসূলদেরকে যতটুকু অদৃশ্যের খবর দান করেছে, নবী রাসূলরা ততটুকুই জানে, তার বাহিরে কেউ জানে না। কথা ক্লিয়ার? এরপরে আসলে আল্লাহ কি বলে তারপরের অংশে, আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহে এবং জমিনে আপনার পরিব্যাপ্ত হয়ে আছে কুরসিয়্যুহু, তার কুরসি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি রয়েছে, ওই কুরসি আসমান সমূহ এবং জমিন পুরাটাই বিস্তৃত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুরসি কত বড় চিন্তা করেছেন? 7 আসমান এবং জমিন পুরাটাই
বেষ্টনী করে রেখেছে, বিস্তৃত করে রেখেছে আল্লাহর কুরসি। কুরসি এটি আরবি শব্দ। কুরসি মানে চেয়ার। কুরসি মানে কি? যেমন আমি এটাতে বসে আছি, এটা কি? চেয়ার। চেয়ার ইংরেজি ভাষা নাকি? আর বাংলা কি? কেদারা। বাংলায় হলো কেদারা, ইংরেজিতে হলো চেয়ার, আর আরবিতে হলো কুরসি। দেখুন আমার আল্লাহ কত মহান, যে আল্লাহ তাআলার যে কুরসি, যে কেদারা, যে চেয়ার, এটি 7 আসমান এবং জমিন পুরাটার মধ্যেই বেষ্টনী করে রেখেছে। জোরে বলুন সুবহান। দেখেন আল্লাহর কুরসি এত বড়, কিন্তু আল্লাহ আরেকটা মজার কথা বলছে যে আমার আরেকটি কুরসি হলো আমার ইমানদার মুমিন বান্দার কলবটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি যে কুরসি, আল্লাহ তাআলার কুদরতি যে চেয়ার, ওটা 7 আসমান জমিন পুরা কুল কায়নাতটা বেষ্টনী করে রেখেছে, বিস্তৃত হয়ে আছে। এত বড় চেয়ার আল্লাহ তাআলার। আর আল্লাহ বলে আমার এত বড় চেয়ার, এরপর আমি এটার মধ্যে জায়গা হই না, কিন্তু আমার মুমিন বান্দা যখন আমাকে ডাকে, আমি তখন তার ছোট্ট কলবের মধ্যে জায়গা হয়ে যাই। জোরে বলুন সুবহান। একটু ভালো করে বুঝেন, এত বড় কুরসি, এত বড় চেয়ার, এত বড় কুরসির মধ্যে আল্লাহ বলে আমার জায়গা হয় না, কিন্তু আমার মুমিন বান্দা যখন আমাকে মোহাব্বত করে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মুমিন বান্দা যখন আমাকে এই মোহাব্বত করে আমাকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমার মুমিন বান্দা যখন আমাকে মোহাব্বত করে ডাকে, আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকে, সুবহানাল্লাহ বলে আমাকে ডাকে, আলহামদুলিল্লাহ বলে আমাকে ডাকে, আমি যেই আল্লাহ কুরসির মধ্যে জায়গা হই না, ওই আল্লাহ আমার মুমিন বান্দার ছোট্ট কলবের মধ্যে জায়গা হয়ে যাই। সুবহানাল্লাহ। এরপরে আসুন বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তিনি ক্লান্ত হন না, হিফযুহুমা, এই দুটোর সংরক্ষণে। আল্লাহ যে আসমান সংরক্ষণ করেন, জমিনকে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ যে কুল কায়নাত নিয়ন্ত্রণ করেন, আল্লাহ কিন্তু ক্লান্ত হয় না। আমরা সামান্য কর্ম করে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা এই কুল কায়নাত নিয়ন্ত্রণ করে। ওই যে বলেছিলাম, বলেছিলাম যে আল কাইয়ুম। কাইয়ুম মানে কি? সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক। আল্লাহ হলো সমস্ত সৃষ্টির কি? নিয়ন্ত্রক। আল্লাহ যে পুরা কুল কায়নাত নিয়ন্ত্রণ করে, আল্লাহ বলে আমি এতে কোনো ক্লান্ত হই না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কত মহান আমার ভাইয়েরা। এরপর আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি সর্বোচ্চ সুমহান। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইয়েরা, এটি তাফসিরুল কোরআন মাহফিল। এই যে এতক্ষণ পর্যন্ত আমি মোটামুটি আয়াতুল কুরসি তো ছোট না, অনেক বড়। বাবা গতকালকে বলেছি, কোরআন শরীফ তো মহা মর্যাদাপূর্ণ। কোরআন শরীফের তাফসির এই 1-1.5 ঘন্টা বা একদিনে 2 দিনে করা কি সম্ভব? আমরা তো সাধারণ তাফসির করি, হাকিকতের যে তাফসির, মৌলিক যে তাফসির, এই তাফসির মাসের পর মাস করলেও কোরআন শরীফের তাফসির করে শেষ করা যাবে না। তা আজকে আমি যতটুকু কথা বলেছি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। যারা মনোযোগ দিয়ে শুনেছেন অবশ্যই তিনারা বুঝছেন এবং তিনারা মনে রাখবেন। আমার ভাইয়েরা, আমি বলেছিলাম যে আল হাইয়্যু, আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কি?
চিরঞ্জীব। আল্লাহ নিজেই জীবিত, আল্লাহকে কেউ জীবিত রাখতে হয় না। যেহেতু আল্লাহ নিজেই রব, আল্লাহ নিজেই সৃষ্টিকর্তা, আল্লাহ নিজেই স্রষ্টা, আল্লাহ নিজেই জীবিত। আল্লাহ জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন। জোরে বলুন সুবহান। এটা তো জানতে পেরেছেন। আরেকটি কথা বলেছি, আল কাইয়্যুম, আল্লাহ সমস্ত সৃষ্টির তত্ত্বাবধায়ক, আল্লাহ নিয়ন্ত্রক। আল্লাহ মানুষ থেকে শুরু করে জিন জাতি, পশু পাখি, গাছ গাছালা, এই সমস্ত সৃষ্টি এগুলো নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বলেছিলাম যে আল্লাহর কোনো ঘুমও নাই, আল্লাহর কোনো তন্দ্রাও নাই। এরপরে বলেছি যে এই আসমান সমূহ, জমিন, সব কিছু কেবল কার? আপনারা বলেন, জমিন যার, রাজত্ব চলবে তার, ঠিক কিনা বলেন? এই জমিন কার? রাজত্ব চলবে কার? এখন কি আল্লাহর রাজত্ব চলে? চলে না। আমার ভাইয়েরা, এরপরে বলেছি কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবে কেবলমাত্র তিনি সুপারিশ করতে পারবে। তবে সমস্ত নবীরাই সুপারিশ করবে, সব রাসূলরাই সুপারিশ করবে, হক্কানি উলামায়ে কেরাম, সালেহিন, নেককার, সিদ্দিকিন যারা, সবাই সুপারিশ করবে। তবে সবার আগে সুপারিশ করার জন্য আল্লাহ আমাদের নবীকে অনুমতি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন না। আর এই আয়াতুল কুরসির আমল করবেন তো ইনশাআল্লাহ। আমি তো প্রায় সময় কথাটা বলি যে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা করবেন। আমার দয়ার নবীজি বলছে, যদি কেউ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, দাখালাল জান্নাহ, তার মৃত্যুর পরেই সে জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।